শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো খেয়াল করেছো ইংরেজি বিষয়ে গ্রামার অংশ থেকে কয়েকটি প্রশ্ন সকল পরীক্ষায় থাকে। সেই জন্য তোমাদেরকে গ্রামার শিখতে হবে। আজকে আমরা পড়ব পার্টস অফ স্পিচ। এই প্রশ্নটি খেয়াল করো। সৈকত লিভস ইন বগুড়া। হিয়ার বগুড়া ইজ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। পরীক্ষায় যদি এই ধরনের কোনো কোশ্চেন থাকে আর সেগুলোর উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই পার্টস অফ স্পিচ জানতে হবে। তো আজকে আমরা পার্টস অফ স্পিচ শিখব। প্রথমেই দেখো পার্টস অফ স্পিচ কাকে বলে। আমি এখানে লিখে রেখেছি, আমি একটু বলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। তোমরা বাক্য চেনো, ইংরেজিতে যাকে সেন্টেন্স বলে। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। যেমন খেয়াল করো, দে প্লে ফুটবল, একটা সেন্টেন্স বা বাক্য। এখানে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, এগুলো সব পার্টস অফ স্পিচ। আবার পরে আরেকটা সেন্টেন্স আমরা যদি দেখি, হি গোজ টু স্কুল, এই বাক্যেও সবগুলো ওয়ার্ড পার্টস অফ স্পিচ। তাহলে হি একটা পার্টস অফ স্পিচ, গোজ একটা পার্টস অফ স্পিচ, টু একটা পার্টস অফ স্পিচ, স্কুল একটা পার্টস অফ স্পিচ। তাহলে আমরা শিখে গেলাম পার্টস অফ স্পিচ কি। পার্টস অফ স্পিচ হচ্ছে সেন্টেন্সে থাকা ওয়ার্ডগুলো, বাক্যের মধ্যে থাকা ওয়ার্ডগুলো এক একটা পার্টস অফ স্পিচ। এখন তোমার এই কোশ্চেনটা পারতে হলে আমাদেরকে পার্টস অফ স্পিচ কয় প্রকার এবং কী কী সেগুলো শিখতে হবে। পার্টস অফ স্পিচ কত প্রকার ও কী কী সেটা আমি এরপরেই লিখেছি, খেয়াল করো। পার্টস অফ স্পিচ কত প্রকার ও কী কী। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, যথা নাউন, তারপরে হচ্ছে প্রোনাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই 8 ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে, যেগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলে জেনেছি, সেগুলো আবার কোন ওয়ার্ডটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, সেগুলো আমরা এগুলো সম্পর্কে জানতে পারবো। সেজন্য তোমাদেরকে এগুলো নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত এই 8 ধরনের পার্টস অফ স্পিচ চিনতে হবে। তো তোমরা প্রথমে এই পার্টস অফ স্পিচগুলো মুখস্থ করবে সব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো স্পেলিং সহ, বানান সহ তোমরা এগুলো সব মুখস্থ করবে। যখন তোমরা মুখস্থ হয়ে যাবে, তারপরে আমরা পর্যায়ক্রমে সবগুলো শিখে নেব। যেমন নাউন কোনটা, প্রোনাউন কোনটা। আজকে আমরা নাউন এবং প্রোনাউন এই দুইটা শিখে নেব এবং পরবর্তী ক্লাসে আমি সবগুলো তোমাদেরকে শিখিয়ে দেব পর্যায়ক্রমে। তাহলে আমরা প্রথমেই দেখি নাউন কি। নাউন কি? নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। সিম্পলি তোমরা একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা দ্বারা কোনো জিনিসের নাম বোঝাবে, কোনো কিছুর নাম, সেটা হতে পারে ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো ধরনের জাতির নাম, কোনো স্থানের নাম। আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, সৈকত, এটা একটা ব্যক্তির নাম, এটা হচ্ছে একটা নাউন। টেবিল, এটা হচ্ছে একটা বস্তুর নাম। তারপর এখানে আছে মনে করো কাউ, এই কাউ দিয়ে একটা জাতি বোঝাচ্ছে, গরু বোঝাচ্ছে। তারপর হচ্ছে ঢাকা, ঢাকা হচ্ছে একটা স্থানের নাম, প্লেস। তা আমরা তাহলে জানলাম নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, জাতি অথবা কোনো স্থান, এগুলোর নাম। তাহলে নাউন হচ্ছে কোনো কিছুর নাম। তোমরা এটা মাথায় রাখলেই বা এটা বুঝলেই তোমরা বুঝে যাবে যে কোনটা নাউন। এখন খেয়াল করো, আমরা যদি এখন এই কোশ্চেনটা দেখি তাহলে কিন্তু তোমরা এই কোশ্চেনটা পেরে যাবে। সৈকত লিভস ইন বগুড়া। হিয়ার বগুড়া ইজ, এখানে বগুড়াকে মার্ক করে দেখে দিয়েছে। বগুড়া কি? নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। বগুড়া যেহেতু একটা স্থানের নাম, প্লেস, তাহলে বগুড়া হচ্ছে নাউন। এখন এরকম সবগুলো সংজ্ঞা যদি তুমি জানো, নাউন কোনটা, প্রোনাউন কোনটা, তাহলে তুমি এই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তাহলে আজকে আমরা নাউন শিখে গেলাম। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। এরপরে যদি আমরা প্রোনাউনটা দেখি, প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয়, খুব ভালো করে খেয়াল করবে। এখানে আমরা দে প্লে ফুটবল লিখেছিলাম। এখানে দে মানে তারা, বেশ কিছু লোক আছে যাদের নাম আছে, তাদের পরিবর্তে দে বসছে, তার মানে এটা একটা প্রোনাউন। আমরা যদি এখানে এই উদাহরণটা দেখি, প্রোনাউনের এখানে একটা উদাহরণ আছে। যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট,
এখানে এই হি যে কোনো একজন ব্যক্তির নামের পরিবর্তে হিটা বসছে, তার মানে এটা নাউনের পরিবর্তে বসছে। হি ইজ এ গুড স্টুডেন্ট, এই হি অর্থ হচ্ছে সে, তার তো একটা নাম আছে, সেই নামের পরিবর্তে এটা বসছে, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা কি জানলাম? প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এখন দেখো এরকম আরও কিছু প্রোনাউনের আমি উদাহরণ দিয়ে রেখেছি, যেমন আই অর্থ আমি, আমার নিজের নামের পরিবর্তে এই আই আমরা ব্যবহার করি। ইউ তুমি, যখন কাউকে বলো তখন তার নাম না বলে ইউ বলো, তার নামের পরিবর্তে বসে। বেশ কিছু মানুষের পরিবর্তে, ব্যক্তির নামের পরিবর্তে মানে তারা বসে। এবং উইও আমরা বেশ অনেকের নামের পরিবর্তে উই বসে। আবার ইট, নাউনটা যদি কোনো বস্তু হয় সেটার পরিবর্তে আমরা ইট ব্যবহার করে থাকি। তাহলে এখানে এই যে ইট, উই, দে, ইউ, আই, এই ধরনের সবগুলো যেগুলো নাউনের পরিবর্তে বসে সেগুলো হচ্ছে প্রোনাউন। এখন তাহলে তোমরা চিনে গেলে নাউন এবং প্রোনাউন। নাউন কি এটা তোমরা চিনে গেলে এবং প্রোনাউন কি এটা তোমরা চিনে গেলে। এখন আমরা দেখো, যদি আমরা এখন এই প্রশ্নটা দেখি, শি এনজয় সুইং, এখানে দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ, আন্ডারলাইন অর্থাৎ নিচে একটা টান দিয়ে আন্ডারলাইন করা থাকবে। এই আন্ডারলাইন ওয়ার্ডটা কি? সেটা হচ্ছে এখানে শীতে আন্ডারলাইন করা আছে। তাহলে শিটা কি? শিটা হচ্ছে আমরা পরে আসছে এখানে নাউনের পরিবর্তে বসছে, কোনো এক ব্যক্তির নামের পরিবর্তে বসছে। তাহলে সেটা হচ্ছে নাউন না, তাহলে সেটা কি? প্রোনাউন। সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে তোমরা সহজেই বুঝে গেলে যে সেটা হচ্ছে প্রোনাউন। এরকম আমরা যখন অ্যাডজেক্টিভ ভার্ব চিনব তখন তুমি অ্যাডজেক্টিভ ভার্বও খুঁজে বের করতে পারবে এবং বাকিগুলো যেগুলো প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবগুলো পারবে। এখন তোমাদের নিচে একটা 3 নম্বরে আমি একটা প্রশ্ন দিয়ে রেখেছি, এই প্রশ্নটা তোমরা নিজেরা সলভ করবে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রইল। তোমরা এই প্রশ্নটা নিজেরা সলভ করার চেষ্টা করবে। আর তোমাদের এখানে আরও কিছু হোমওয়ার্ক রইল, সেটা হলো পার্টস অফ স্পিচ কী সেটা তোমরা মুখস্থ করবে এবং পার্টস অফ স্পিচ কত প্রকার, কী কী বানান সহ সেটাও তোমরা মুখস্থ করবে।